সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই দিশা। আজকে আমি বাজার থেকে লাউ শাক কিনে নিয়ে আসছি। লাউ শাকটা বাজারে যখন দেখলাম, দেখে মাথায় একটা আইডিয়া আসলো যে আমার একটা ফেভারিট রেসিপি আছে লাউ শাকের পাতা দিয়ে। তো সেটা আমি নিজেও করে খাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। সেভাবে আমি নিয়ে আসলাম লাউ শাক। নিয়ে এসে বাসায় আম, আমি ডাল থেকে পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে হালকা কুসুম গরম পানিতে পাতাগুলোকে সুন্দর করে ওয়াশ করে নেব আলতো হাতে। এক একটা করে পাতা আমি সুন্দর করে ওয়াশ করব, ওয়াশ করে সাইডে রেখে দেবো পানি ঝরিয়ে নেওয়ার জন্য। আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, আপনাদের সাথে রেগুলার কানেক্টেড থাকতে পারি না, এর জন্য এর আগেও একবার ভিডিওতে এসে আমি সরি বলছিলাম, বাট নাও আই এম এক্সট্রিমলি সরি। আমি মন থেকে আবারও সরি বলতেছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। 1 কাপ কুচি করা পেঁয়াজ প্লাস আমি আলু কুচি করে নিয়েছি, প্লাস হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। সাথে মশলা যেগুলো আমরা খাবারে র্যান্ডমলি ইউজ করি, লবণ, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অ্যান্ড আমার একটা স্পেশাল মশলা যেটা আমি প্যাকেটের মশলাগুলো ইউজ করি। তো প্যাকেটের মশলাটা এখানে তীর মশলাটা ইউজ করা হয়েছে। সো ওটা 1 চামচ, বেশি না, এর বেশি না। লেবু অপশনাল, আপনারা নিলে নিতে পারেন, না হলে নাই, স্কিপ করতে পারেন। অ্যান্ড এর স্পেশালিটি হলো সরষের তেল। অ্যাজ লাইক মাছের যে চচ্চড়িগুলো আমরা খাই, ঠিক এই মিশ্রণটা ওরকমই হবে, বাট এটা একটু ডিফারেন্ট হবে, যেটাকে আমরা ফোল্ড করব। ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, তারপরে আবার ভালো করে একটু মেখে নিব। আর পেঁয়াজ আর আলুটাকে খুব ভালো করে মাখতে হবে। যখন আমরা এটাতে মাছ দিব, তারপরে হচ্ছে এটা আলতো হাতে মাখতে হবে। তো এখানে আমি ইউজ করেছি কসি মাছ আর ট্যাংরা মাছ, যেটা আসলে এখন মাছ বাজারেই কেটে নেওয়া যায়, মহিলাগুলো বাজারেই কেটে দেয়। তো ওটা ভালো হয়, কিন্তু এই মাছটা আমার মা আর বোন কুটে দিয়েছে, আমি বাজারে করতে পারিনি। আর আমিও মাছ কোটা আমার একটু ঝামেলা হয়, আমার যেহেতু প্রেশার লো, এর কারণে আমি কিন্তু হেলে কাজ করতে পারি না, মাথা হেলে কাজ করতে পারি না। তো যাই হোক, এই যে আমি একটা পাতা নিয়ে নিয়েছি, লাউয়ের পাতা, আর সেটাকে তার মাঝখানে এই পুরটা ভরে আমি এটাকে খুব সুন্দর করে ফোল্ড করব। আর আমি এখানে স্পিড ফরওয়ার্ড দেইনি, আমি এখানে খুব হালকাভাবে ভিডিওটা করে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি আরেকটা পাতার মধ্যে আবার ভালো করে দেখাচ্ছি, এটাকে ফোল্ড সুন্দর করে করতে হবে। দেন এই যে পাতাটা আটকে থাকবে, সে কিভাবে আমরা এটা রান্না করব, এইটার জন্য একটা পদ্ধতি আছে, যেটা আমি এখনই ভিডিওতে দেখাই দিব। আর ভিডিওতে দেখলে আই থিঙ্ক আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করেই ফোল্ড করবেন। আর পাতাগুলো অ্যাকচুয়ালি একটু ছোট হয়ে গেছে, পাতাগুলো একটু বড় হলে আরও ভালো হতো জিনিসটা। তো এই যে সুতা দেখতেছেন, এই সুতা দিয়ে খুব সুন্দর করে আমরা এটাকে পেঁচিয়ে আটকায় নিব। পটলের দোলমা তো অনেকে খেয়েছেন আই থিঙ্ক, ঠিক পটলের দোলমা যেরকম আমরা সুতা দিয়ে পেঁচাই যাতে ওটা কিমাটা ভেতর থেকে বার না হয়ে যায়, তো ঠিক ওভাবে করে ফোল্ড করতে হবে। সুতা এটা পরে হচ্ছে কীভাবে ছাড়াতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। শুধু রান্নার সুবিধার জন্য আমরা সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিব পাতার পুরটাকে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, আমি আমার দেখানোটা যেভাবে আমি দেখাচ্ছি, এতে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন যে এটা অ্যাকচুয়ালি কীভাবে করে হবে। তো এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে, বেশ অনেকগুলো পাতা হয়েছে। তো আমি আরেকটা কড়াইতেও দিব, একটা কড়াইয়ের মধ্যে এখানে দিয়েছি, তবে এটা একটু বেশি হয়ে গেছে, তো একটা ওখান থেকে উঠাই নিয়েছি। আর সরিষার তেল আসলে একটু কম ছিল, তাই যা ছিল সব পুরের মধ্যে দিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিলাম, এটা চড়াই দিয়ে ঢেকে দিব। এখান থেকে পানি ছাড়বে, পানি ছেড়ে অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, হালকা পানি দেখা যাচ্ছে। তো এই পানিটা শুকিয়ে তেল ছেড়ে নেবে। আমার আসলে ও কড়াইতে অসুবিধা হচ্ছিল, দেখেন লেগে কড়াইয়ের তলায় আটকে গেছিলো। তো ওটা আমি তুলে নিলাম, নিয়ে আমার পুরাতন কড়াই ফিরে আসলাম। পুরাতন কড়াইতে আসলে এগুলোতেই রান্না আসলে ভালো হয়। যেভাবে যে সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে এখন, পানি শুকিয়ে গিয়ে তেল ছাড়বে, এই তেলে সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে হালকা। কথা বলতে বলতে পাতুরি রেডি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড এখান থেকে পাতুরি থেকে সুতা কিভাবে খুলতে হয় সেটা আমি ভিডিওতে এখনই দেখিয়ে দিব। আই থিঙ্ক আপনারা দেখলে বুঝতে পারবেন।
তো আমি যেহেতু পাতুরিতে কোনো প্রকার গিঁঠু দেইনি, একটি পাতুরি হাতে নিয়ে নিলাম। আর এখানে সোজা মাথাটা বাহিরে বের হয়েই থাকবে, কারণ কোনো প্রকার গিঁঠু যেহেতু দেওয়া হয়নি। একটি মাথা ধরে একটু পেঁচিয়ে নিলেই পাতুরিটা খুলে যাবে। তো গরম ভাতের সাথে পাতুরি অসাধারণ, শুধু একটা মানে আমি কি বলবো আর। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি কেউ ট্রাই করেন আমার রান্না দেখে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। Thanks for your watching. I hope you enjoy this video and please support me and subscribe. Thanks.